ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো কাস্ট সার্টিফিকেট নিয়ে গুজবে কান দেবে না, আসল সত্যটা জানুন। তো এই ভিডিওতে আমরা জানবো যে কি কি করণীয় তোমাদের, আর কি কি নতুন আপডেট এসেছে, তো সকল কিছু জানবো। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো প্রথমে দেখো, বিডিও বা এসডিও অফিসে অকারণে ভিড় করবেন না। দেখো, নোটিশ নেই মানে আপনার এখানে কোনো কাজ নেই কিন্তু। তো নিজস্ব উদ্যোগে অফিসে গিয়ে লাইন দেওয়ার বা ভেরিফিকেশন করার কোনো প্রয়োজন নেই। প্রশাসন নিজস্ব দায়িত্বের ডিজিটাল ডেটাবেস এবং পুরনো ফাইল মেলাচ্ছে। নেক্সট, যাদের নথিতে কোনো ত্রুটি বা সন্দেহ থাকবে শুধুমাত্র তাদেরকেই চিঠি বা ফোনের মাধ্যমে ডাকা হবে। এটা একটা দিক গেল। আবার কোনো ক্ষেত্রে কোনো ব্লকে দেখা যাচ্ছে যে নোটিশ দিচ্ছে সেখানে ভেরিফিকেশনের, তো সেটাও হতে পারে। নোটিশ না দিলে অযথা বিডিও বা এসডিও অফিসে গিয়ে ভিড় করার কোনো কারণ হয় না। তো নেক্সট দেখো, ঠিক কি কারণে এই বিশাল বিভ্রান্তি তৈরি হয়েছে। তো ডেটা ডিজিটাইজেশন 2011 থেকে 2026। তো রাজ্য সরকারের প্রশাসনিক সিদ্ধান্ত 1,69,00,000 কাস্ট সার্টিফিকেট, যার মধ্যে এসসি এসটি ওবিসি ডেটাবেস অনলাইনে এন্ট্রি করা হচ্ছে। এটি কোনো বাতিল প্রক্রিয়া নয়, এটা কিন্তু বুঝতে হবে। তো এখানে দেখো, ওবিসি মামলা মে 2010-এর পর। তো এখানে কি বলেছে, হাইকোর্টের নির্দেশে শুধুমাত্র মে 2013-র পর তৈরি হওয়া ওবিসি, বিশেষ করে যে 77টি উপজাতি রয়েছে তাদের সার্টিফিকেটগুলির আইনি যাচাইকরণ বা ভেরিফিকেশন চলছে কিন্তু এখানে। তো ওবিসি ঠিক আছে, বাকি যে এসসি এসটি রয়েছে তাদের ডেটা এন্ট্রির কাজ কিন্তু হচ্ছে। তো এখানে দেখো, ডেটা এন্ট্রি এবং ভেরিফিকেশন সম্পূর্ণ দুটি বিষয় কিন্তু আলাদা। তো ডেটা এন্ট্রি দেখো, কাদের জন্য ডেটা এন্ট্রি, 2011 থেকে 2026 পর্যন্ত ইস্যু হওয়া সমস্ত এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট 1,69,00,000 পড়ছে প্রায় মানুষ। আর ভেরিফিকেশন কাদের, শুধুমাত্র মে 2013-র পর ইস্যু হওয়া নির্দিষ্ট কিছু ওবিসি এবং যাদের নথিতে জটিলতা রয়েছে। তো এখানে দেখো, ডেটা এন্ট্রির উদ্দেশ্য কি, কেন করা হচ্ছে, পুরনো তথ্য আধুনিকীকরণ মানে ডিজিটালাইজেশন হচ্ছে এবং অনলাইন পোর্টালে যুক্ত করা। নেক্সট, ভেরিফিকেশন কি কারণে হচ্ছে, আদালতের নির্দেশে আইনত পুনরায় যাচাই প্রক্রিয়া চলছে কিন্তু ওবিসির ক্ষেত্রে। তো ডেটা এন্ট্রি আমরা দেখে নিচ্ছি কাদের ক্ষেত্রে, এসসি এসটি এবং ওবিসি। ঠিক আছে, ওবিসি যে 77টি উপজাতি রয়েছে তাদের বাদে যেসব উপজাতি রয়েছে ওবিসির ক্ষেত্রে। আর এখানটা ভেরিফিকেশন কাদের হচ্ছে, রিভেরিফিকেশন হচ্ছে যে 77টি, যাতে আমরা দেখে নিলাম উপরে হাইকোর্টের নির্দেশে। তো নেক্সট দেখো, আপনার করণীয়। তো ডেটা এন্ট্রির ক্ষেত্রে কোনো কিছু করণীয় নেই এখানে। যদি নোটিশ দেয় বা কোনো ব্লক থেকে ফোন কল আসে তাহলেই যেতে হবে কিন্তু। এখানেও কি, রিভেরিফিকেশনের ক্ষেত্রেও নোটিশ পেলে নির্দিষ্ট দিনে অফিসে যেতে হবে। তো ডেটা এন্ট্রির কাজকে রিভেরিফিকেশন ভেবে অযথা আতঙ্কিত হবেন না এখানে। তো নেক্সট দেখো, ওবিসি এনসিএল রিনুয়াল মানে কাস্ট সার্টিফিকেট বাতিল নয়। তো এটাও কিন্তু বুঝতে হবে। দেখো, কাস্ট সার্টিফিকেট স্থায়ী ভিত্তি, দেখো আপনার জাতি সম্প্রদায় যদি এসসি এসটি ওবিসি এ ওবিসি বি হয়, ঠিক আছে, মেয়াদ কি আজীবন কার্যকর বা স্থায়ী, এখানে রিনুয়াল এখানে প্রয়োজন নেই। তো এক্ষেত্রে কিন্তু রিনুয়াল প্রয়োজন নেই। এবার ওবিসি এনসিএল যদি দেখি, তো এখানে পরিবারের যে বার্ষিক আয় ক্রিমি লেয়ার অন্তর্ভুক্ত নন প্রমাণিত করতে এখানে এটি করা হয়। মেয়াদ কি, সাধারণত 1 থেকে 3 বছর মেয়াদ থাকে এই সার্টিফিকেটের। নেক্সট, রিনুয়াল প্রতি বছর রিনুয়াল করতে হয়। তো এটা হচ্ছে মনে হয় কাস্ট সার্টিফিকেট। তো আমি গেলেই হয়তো কাস্ট সার্টিফিকেট দেখালে হয়তো আমারটা বাতিল হয়ে যেতে পারে। তো এটা কিন্তু অনেকে ভাবছে, তো পার্থক্য বুঝতে হবে। তো এনসিএল রিনিউ করতে বলা মানে আপনার মূল জাতিগত শংসাপত্র বাতিল হওয়া নয় কিন্তু এখানে। নেক্সট, আপনার কি কিছু করার প্রয়োজন আছে, নিজে যাচাই করুন। তো এখানে আপনি কি বিডিও বা এসডিও থেকে কোনো চিঠি বা কল পেয়েছেন? যদি না পেয়ে থাকেন তাহলে নিশ্চিন্ত থাকুন, আপনার কোথাও যাওয়ার এখানে দরকার নেই। যদি পেয়ে থাকেন তাহলে অফিসে যেতে হবে নির্দিষ্ট দিনে, যেদিন বলেছে বা তারিখ দিয়েছে। নেক্সট, আপনি কি মে 2013-র পরে তৈরি ওবিসি সার্টিফিকেট আছে আপনার? তো এখানে যদি থেকে থাকে তাহলে হাইকোর্টের নির্দেশে এদের মধ্যে কিছু অংশের রিভেরিফিকেশন হতে পারে, তবে শুধুমাত্র নোটিশ এলেই যেতে হবে তাদের। নেক্সট, আপনি কি এসসি বা এসটি? তো এখানে জাল নথির প্রমাণ না মিললে আপনাদের রিজেক্ট বা ইনভ্যালিড হওয়ার কোনো এখানে ভয় নেই কিন্তু। নেক্সট, পুরনো হাতে লেখা সার্টিফিকেট নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তো এখানে দেখো, পুরনো হাতে লেখা সার্টিফিকেট
প্রক্রিয়া যদি দেখি, পুরোনো হাতে লেখা সার্টিফিকেটগুলোকে এখন অনলাইন সিস্টেমে তোলার জন্য ডিজিটাইট করা হচ্ছে এখানে। তো ফলাফল কি? স্বয়ংক্রিয়ভাবে নতুন কম্পিউটারাইজড সার্টিফিকেট নম্বর জেনারেট করা হবে। এখানে করণীয় কি? এর জন্য আপনাকে অনলাইনে দাঁড়াতে হবে না বা অফিসে যেতে হবে না। নোটিশ না এলে এই কাজ প্রশাসনের কিন্তু। তো পুরোনো হাতে লেখা সার্টিফিকেটগুলোই এখন কিন্তু আধুনিক ডিজিটাল সার্টিফিকেটে পরিণত হবে। দেখো, যদি আপনি সত্যি সরকারি নোটিশ পান তাহলে কি করবেন? তো শান্ত থাকুন এবং নোটিশটি ভালোভাবে পড়ুন। নোটিশে উল্লেখিত তারিখ এবং কারণ স্পষ্টভাবে পড়ে নিতে হবে। নেক্সট, নথি গুছিয়ে নিন। আপনার বর্তমান সার্টিফিকেট, আধার কার্ড এবং বংশের পুরনো প্রামাণ্য নথি প্রস্তুত রাখতে হবে। নেক্সট, নির্দিষ্ট দিনে অফিসে যান। নোটিশে দেওয়া নির্দেশিকা মেনে বিডিও বা এসডিও অফিসে সশরীরে উপস্থিত হবেন। তো নেক্সট দেখো, বংশে কারো সার্টিফিকেট না থাকলে প্রমাণের ত্রিভুজ। তো ভেরিফিকেশনের বা রিভেরিফিকেশনের সময় আপনার পরিবারের প্রাচীনত্বের প্রমাণ কিভাবে দেবেন? তো সবচেয়ে ফার্স্ট যদি দেখি, প্রতিবেশীর ঘোষণাপত্র। স্থানীয় দুজন প্রবীণ সাক্ষীর আধার, ভোটার কার্ড সহ লিখিত বয়ান যে তারা আপনার পরিবারকে দীর্ঘদিন চেনেন। তো এটা এক নাম্বার গেল। নেক্সট, মধ্য, সেটা হচ্ছে সার্টিফাইড বংশ তালিকা। স্থানীয় পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি দ্বারা অনুমোদিত বংশ তালিকা, যেখানে আপনার বাবার এবং দাদুর নাম স্পষ্টভাবে থাকবে। নেক্সট, ভিত্তি, পুরনো সরকারি রেকর্ড। 1993 সালের আগের এসসি বা এসটি বা 2000 সালের আগের ওবিসি জমির দলিল। ওবিসিদের ক্ষেত্রে 2000 আর এসসি এসটিদের ক্ষেত্রে 1993 সালের। বা পর্চা বা ভোটার তালিকার রেকর্ড যদি থাকে। দেখো, এগুলো সার্টিফিকেটে রিভেরিফিকেশনে কিন্তু প্রয়োজন। যদি না থাকে তাও ভয় পাওয়ার কোনো কারণ নেই, সরাসরি বাতিল কিন্তু হচ্ছে না। আগের অনেক ভিডিওতেই তোমাদের বলেছি। তো নেক্সট দেখো, ঘরে বসে অনলাইনে নিজের স্ট্যাটাস যাচাই করতে পারবে। কিভাবে? ভিজিট করতে হবে ওয়েবসাইটে castcertificatewb.gov.in। তারপর যে ওয়েবসাইট খুলবে সেখানে ক্লিক করতে হবে চেক সার্টিফিকেট বা ভিউ সার্টিফিকেট অপশনে। নেক্সট, তথ্য দিন, আপনার সার্টিফিকেট নাম্বার এবং নাম টাইপ করতে হবে। নেক্সট, অ্যাপ্রুভড বা বারকোড দেখালে আপনার ভেরিফিকেশন বা ডেটা এন্ট্রি সম্পূর্ণ হয়েছে। তো এখানে রিজেক্টেড যদি দেখায়, অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটি ডেটা আপডেটের সময় সাময়িক ত্রুটিও হতে পারে। সঠিক তথ্যের জন্য অপেক্ষা করতে হবে। দেখো, এখন সাইটগুলো সবাই ক্লিক করছে, সবাই দেখছে, তো সার্ভারেরও ডিস্টার্ব হতে পারে। তো সময় সময় এন্ট্রি করে দেখতে পারো। অনেক সময় এটা হয় গ্লিচের কারণে হয়ে থাকে। তো সময় সময় এন্ট্রি করবে বা সাইটে গিয়ে সার্টিফিকেট নাম্বার, নাম টাইপ করে দেখতে পারো। যদি ঠিক থাকে অবশ্যই অ্যাপ্রুভড দেখাবেই। নেক্সট, নতুন কাস্ট সার্টিফিকেটের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তো গুজব কি? রিভেরিফিকেশন চলার কারণে নতুন সার্টিফিকেট তৈরি বন্ধ আছে। তো এখানে সত্যতা দেখো, পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ BCW ডিপার্টমেন্ট থেকে নতুন সার্টিফিকেট তৈরির প্রক্রিয়া নিয়মিতভাবে কিন্তু চলছে এখানে। তো এখানে কিভাবে করবে? অনলাইনের মাধ্যমে অথবা জনকল্যাণ শিবির বা দুয়ারে সরকার যেটাই বলো, বিশেষ শিবিরের মাধ্যমে নির্ভয়ে নতুন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে কিন্তু এখানে। তো গুজবে আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশিকায় আস্থা রাখতে হবে। তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে বিভ্রান্তকর তথ্যে কান দেবে না এখানে। সরকারি নির্দেশ ছাড়া বিডিও অফিসে ভিড় করে প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে না। নেক্সট, আপনার নথিপত্র সঠিক থাকলে আপনার কাস্ট সার্টিফিকেট সম্পূর্ণ সুরক্ষিত এখানে। তো সঠিক তথ্য জানুন, আতঙ্ক মুক্ত থাকুন এবং অন্যকেও এই তথ্য শেয়ার করে বিভ্রান্তি দূর করো। তো এই ছিল আপডেট। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারলে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন নতুন আপডেট ভিডিওর মাধ্যমে আসতে থাকবে। তো সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।